গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। আমি স্নান সেরে ছাদে চলে এসেছি। দেখো ছাদে কোকিল ডাকছে, তোমরা কে কে শুনতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকাল 6টার সময় কী কী রান্নাবান্না করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা দেখতে থাকো। রান্নাবান্নাগুলো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তোমাদের। আশার স্বপ্ন এগুলো এমনই এক জিনিস যেগুলো মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। স্বপ্ন হয়তো মানুষের পূরণ হয় না, কিন্তু মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। তো চলো আজ সকাল 6টার সময় সিম্পল রান্নাবান্না কী কী করেছিলাম 7টার মধ্যে লাঞ্চ বক্সের জন্য সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এখানে করে দিয়েছি লাউ ডাঁটা আলুর তরকারি। দেখো ভেজে নিচ্ছি রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ ডাঁটার তরকারি। লাউ ডাঁটা ফোড়ন, লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর লাউ ডাঁটা আলুর মধ্যে জল ঢেলে দিয়েছি। দেখো তো নেড়ে চেড়ে নিয়ে যে ঢেকে দেবো, তো লাউ ডাঁটা আলুর তরকারি হবে। সেই সাথে আর কী কী রান্নাবান্না করি সকাল 7টার মধ্যে তোমরা দেখতে থাকো। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আশা করি। দেখো আমার লাউ ডাঁটা আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। সেই সাথে করে নিয়েছি লাউ শাকগুলো ভাজা। দেখো লাউ শাকগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে জল ঢেলে ফেলে দিয়েছিলাম। এরপর দেখো আমি ভেজে নিয়েছি রসুন ফোড়ন এবং শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি শাক। আর এখানে আমার তরকারি হয়ে গেছে। সেই সাথে করে নিয়েছিলাম দেখো এখানে আম কেটে নিয়েছি, আমের চাটনি হবে। এখানে ভাতও আমার হয়ে গিয়েছে। দেখো আমার লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে। এখানে দেখো লাউ ডাঁটা আলু তরকারি হয়েছে। এখানে দেখো লাউ শাক ভাজা হয়েছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে, এখানে ডিম সিদ্ধ হয়েছে, আর হয়েছে আমের চাটনি আর ভাত। এটাই ছিল আজকে সিম্পল রান্নাবান্না। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভালো থাকে সাবস্ক্রাইব